তো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে 1 জানুয়ারি। তো 1 জানুয়ারির জন্য আজকে একটুখানি রাইডে বেরোবো। এখন বাজে 6:52। সামনের লেখা এসে বুঝতে পেরে গেছে কোথায় যাব আমি। চলো একটুখানি গাড়িটা কোল্ড স্টার্ট করে নিই। চলো, আমার জার্নি স্টার্ট হয়ে গেছে। যদিও এখন সন্ধে, কিন্তু শীতকাল বলে অনেকটাই রাত বলে মনে হচ্ছে। ঠান্ডাও লাগছে, সেরকম যে খুব একটা হাইফাই প্রোটেকশন নিয়েছি তা নয়। কেননা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা খুবই গরম জায়গা, আর প্রচণ্ড জ্যাম, এবং জ্যামের পাশাপাশি লোকজনও থাকবে। গত 25শে ডিসেম্বর থেকে আমি জায়গাটাকে দেখছি। গরম মানে বেশ ভালো রকমই গরম। তো বহুদিন আগে ভেবেছিলাম একবার যে এরকম গাড়ি কিনবো, গাড়ি কিনে আর ওই রাস্তা দিয়ে যেতে যেতে ভিডিও করব, কিন্তু করার সুযোগ হয়নি। আর আজকে যেহেতু 1 জানুয়ারি, তো যেখানে সেখানে ভালো ভালো গান শুনতে হবে তোমরা। এখন আমাদের দেখলে দেবদার গান চলছে বাড়ির পাশেই, আর কপিরাইট পাওয়ার অনেক চান্স আছে। তো ইউটিউব দয়া করে কপিরাইট দিও না, এটা আমি ইচ্ছা করে চালাচ্ছি না, রাস্তার লোক বাজাচ্ছে, আমি নয়। তারা হয়তো পয়সা দিয়ে গানগুলোকে পারচেস করেছে, ঠিক কথা, কিন্তু আমি তো করিনি। তো দেখো কত সুন্দর আমাদের পুরো এরিয়াকে সাজিয়েছে। দেখো সামনে কি সুন্দর আমাদের সব যীশু খ্রিস্টের জন্মদিন এবং হ্যাপি নিউ ইয়ার পালনের জন্য কত লাইট ফাইট দিয়েছে। আজকে একটু বেশি আওয়াজ হবে, হাওয়ার আওয়াজটা, উইন্ড নয়েজটা অনেকখানি আসবে। তার কারণ হচ্ছে আমি হেলমেটের কাঁচ ফেলতে পারবো না। কাঁচ আমার হেলমেটের সেই মার্কুরি গ্লাস, তোমরা জানো নিশ্চয়ই, আমি আগের ভিডিওতে বলেইছি। এইখানে হচ্ছে প্রোগ্রামটা। প্রচুর বাঁ দিকে দেখতে পাচ্ছ বাইক পার্কিং এ লাগানো আছে। আর সেই বিখ্যাত সিগন্যাল আমার বাড়ির পাশে, নতুন রাস্তার সিগন্যাল, সারা দিনেও খোলে না, এখনো সেই সেম কন্ডিশন। যদি গুগলে সার্চ করো ইসাবু শিবাজি সংঘ, তো বুঝতে পারবে আমার মোটামুটি বাড়ির লোকেশন কোথায়, সেটাও তোমরা জানতে পেরে যাবে। আর যথারীতি বাঁদিকে হাওড়া ইন্ডোর স্টেডিয়াম। আর আজকে আমি আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে লাগিয়েছি, তার কারণ আমার তো ওই দামি দামি ক্যামেরা নয় যে রাত্রিরেও ক্যাপচার করতে পারবে যে আমার গাড়ি কত স্পিডে চলছে। অন্ধকারে আমার ক্যামেরা ক্যাপচার করতে পারে না। তো সেই জন্য ক্যামেরার মুভমেন্টকে একটু উপর দিকে রেখেছি, যাতে তোমরা পুরোপুরি যে আমাদের মানে আমার শহর এবং আমার পাশের শহরকে কেমন সাজিয়েছে তোমরা দেখতে পাও। গ্লাভসটা পরে নিলে ভালো হতো। গ্লাভসটাকে দেখলাম রাখা আছে, আমি আর বললাম না। হাতে ঠান্ডা লাগছে এখন। মোটামুটি আজকে টেম্পারেচার 13-র কাছাকাছি, 13-14। চলো, লেফট সাইড খোলাও আছে, বেরোতে পারবো কি? আর এখন আমরা ক্রস করছি সেকেন্ড ব্রিজ, মানে বিদ্যাসাগর সেতু। বিদ্যাসাগর সেতুকে সামনে একটা সাজায়নি, থামে ওই লাইট লাগিয়ে দিয়েছে, ব্যাস ওইটুকুই। তো যাই হোক, আমরা এইটুকুতে খুশি, আমাদের বেশি কিছু চাইও না।
চলো বিদ্যাসাগর সেতু শেষ। আর বন্ধুরা আমরা এসে পৌঁছালাম এখন ফোর্ট উইলিয়াম। ফোর্ট উইলিয়ামের রাস্তাটাও ওই থামের ওপরে লাইট লাগানো, আর আমার চোখ দিয়ে জল কেটেই চলেছে সমানে। কেউ যদি আমাকে দেখে ফেলে ভাববে যে আমি এমন একজন ইউটিউবার যে কাঁদতে কাঁদতে ইউটিউব করছে। আর সত্যিকারে কাঁদারই কথা, 33খানা সাবস্ক্রাইবার্স কার হয় ভাই? 33খানা সাবস্ক্রাইবার্স মাত্র। সকালে একটা রিলস পোস্ট করলাম, আজকে 1 জানুয়ারি, দেখে নাও। রিলস পোস্ট করলাম, মাত্র 5টা ভিউ। কিসের জন্য? আরে ভগবান, মানে আমার সত্যি আমি চোখের জল আমি ধরে রাখতে পারছি না। এটা ঠান্ডা চোখের জল নয়, মনের দুঃখের চোখের জল। কি করছো ভাই? একটু শেয়ার করো, লাইক করো, আর দেখো ভিডিওগুলোকে প্লিজ। 33খানা মাত্র সাবস্ক্রাইবার্স আমার, একটু বাড়িয়ে দাও। চলো এখান থেকে আমরা ডান দিক ঘুরে যাবো, আর ডান দিক ঘুরে গেলে সোজা পেয়ে যাবো আমরা পার্ক স্ট্রিট। আমরা পার্ক স্ট্রিটের রাস্তায় এন্ট্রি নিয়ে নিয়েছি, মানে এখনো নিইনি, পার্ক স্ট্রিট যাওয়ার রাস্তায় এন্ট্রি। এই রাস্তাটা সোজাই যাচ্ছে পার্ক স্ট্রিট। গাড়ি বেশি জোরে চালাতেও পারছি না, তার কারণ হচ্ছে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। ও সরি, ওটা তো আমার সাবস্ক্রাইবার্স হয়নি বলে। তো বাড়িয়ে দাও ইয়ার, তোমরা কি করছো? ওই যে সোজা, দাঁড়াও দেখাচ্ছি। চলো, সিগন্যালও হয়ে গেছে কপাল জোরে। দেখো গাইস, পার্ক স্ট্রিট দেখো। যিশু খ্রিস্ট এখানে তো জন্মেছিল, তোমরা কি জানো? সেই 25শে ডিসেম্বরের আগে থেকে এই জায়গাটাকে এত সুন্দরভাবে সাজানো হয়। আর এই 25শে ডিসেম্বরের দিন এখানে প্রচুর মানুষের ভিড় থাকে। শুধু 25শে ডিসেম্বর নয়, 25শে ডিসেম্বরের পরে 31 ডিসেম্বরও প্রচুর পরিমাণে লোক, মানে এখানে পা ফেলা মুশকিল হয়ে যায়। দেখো কত লোক এসছে, খালি বাঁ দিকে চেক করো। দেখেছো এক্সট্রা রাস্তায় ব্যারিকেড দিয়ে লোককে আটকে রাখা হয়, না হলে এই যে রাস্তার মাঝখানে এখানে আবার কিছু ঝামেলা ঘটে গেছে আবার। তো ঝামেলা হওয়াটা স্বাভাবিক। তো চলো আমরা একটুখানি রাস্তার মাঝখান দিয়ে যাই। সবার হাতে ফোন, দেখে নাও প্রত্যেকের হাতে মোবাইল থাকবে এখানে যে ঢুকবে। আর রাস্তাটা সত্যি দেখার মতন করে। আর হ্যাঁ, এটা বলে রাখি, দুদিকে যে সমস্ত হোটেল, বার, রেস্টুরেন্ট বা যাই দেখতে পাও না কেন, সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির জন্য নয়। সমস্ত কিছু জিনিসের দাম এখানে আকাশ ছোঁয়া। আর যদি কখনো এই ধরো শনিবার দিন, শনিবার যদি এইসব জায়গায় আসো, অনেক অনেক মানুষকে দেখতে পাবে যারা প্রচুর দামি দামি গাড়ি নিয়ে আসে। মানে কি দেখতে পাওয়া যায় না, খুব মানে সমস্ত রকমের পৃথিবীতে যতগুলো ব্র্যান্ড হয়তো এক্সিস্ট করে, প্রত্যেকটা ব্র্যান্ডের গাড়ি তুমি দেখতে পাবে মাত্র 8 ঘন্টার মধ্যে। তার মানে বুঝতে পেরেছো কত ব্র্যান্ডের গাড়ি ঢোকে এখানে। এটা হচ্ছে এলিয়ট পার্ক। আর ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওটা আমার অফিস চলে যাচ্ছে, আর আমি এটা দিয়ে সোজা বেরোচ্ছি। পার্কটাকে খুব সুন্দরভাবে সাজায়, ভেতরে যেন গাছপালা আছে, তাকে আলো পড়ানো হয়।
ওটা যদিও একটুখানি গেলেই শেষ হয়ে যাবে লাইটটা। এই রাস্তাটা অনেকখানি বড় লাইট দেওয়া থাকে। যদিও আমি ফার্স্ট টাইম এই রাস্তাটায় এলাম, এতগুলো বছর নয়, মোটামুটি 1.5 বছর মতন আমি চাকরি করছি, 1.5 বছর হয়নি এখনো। তো আমি ফার্স্ট টাইম এই রাস্তাটায় ঢুকছি, কারণ আমি আসি ওপাশ দিয়ে, ওইদিকে ঢুকে যাই। কোনোদিন আমি ঘোরার জন্যও আসিনি এই রাস্তাটা, আজকে ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে আমি আসছি। এবং এই রাস্তাটা যে কোথায় গিয়ে মেশে তাও আমি জানি না ঠিক করে। তো চলো, কলকাতা রাস্তা হারানোর কোনো ব্যাপার নেই, ঠিক কোথাও না কোথাও দিয়ে বেরিয়ে যাবো। আর হ্যাঁ, যদি তোমরা এই সময় কলকাতায় আসো, প্রচণ্ড পরিমাণে লক্ষ্য রাখবে সিগন্যাল। কেননা এই রাস্তায় সব থেকে বেশি মিস হয় সিগন্যাল। এত আলো থাকে তুমি বুঝতে পারবে না যে কোনটা গ্রিন সিগন্যাল হয়ে আছে, কখন রেড সিগন্যাল হয়েছে, বুঝতে পারবে না। তো সেই জন্য খুব ভালোভাবে ধীরে সুস্থে গাড়ি চালাবে। সিগন্যাল মিস করলে কিন্তু কোনো ছাড়াছাড়ি নেই যে স্যার এরকম পকেটের খাঁজ থেকে বের করে দিলে 100 টাকা, হবে না। অন্তত কলকাতায় তো হবে না। এবারে হবে না বলার কিছু নেই, মানে বলতে নেই, সব কিছুই হয়। এখন আমরা আছি শেক্সপিয়ার সরণি। তো এটা দিয়ে সোজা গেলে একদম মানে কোনো দিক না তাকিয়ে ব্রিজে উঠে পড়বো, যে রাস্তা দিয়ে এসেছিলাম ওই রাস্তা দিয়ে। কিন্তু একটুখানি আজকে ঘুরে যাব, যেহেতু তোমাদেরকে আমার শহর এবং আমার পাশের শহর দেখাতে বেরিয়েছি, তো একটু আজকে ঘুরে যাব। এটা দিয়ে আমরা যাব হচ্ছে সোজা এখন ওই জায়গার নাম কি জানো, হ্যাঁ, বিড়লা তারামণ্ডল। বিড়লা তারামণ্ডল থেকে বাঁ দিক ঘুরে যাব, ঘুরে গিয়ে ওই কি বলে জানো, রবীন্দ্র সদন। তো রবীন্দ্র সদন থেকে ডান দিক নেবো, কারণ ওই রাস্তাটাও দেখলাম সাজিয়েছে। তো ওই রাস্তা ধরেও আমি আজ মানে গত কয়েকদিন ধরে যাইনি, যতদিন আলো দেখেছি। তো আজকে তোমাদের সঙ্গে এনজয় করব ওই রাস্তাটা। এটা হচ্ছে ক্যামাক স্ট্রিটের রোড, দেখতে পেয়েছো, খুবই বিজিয়েস্ট রাস্তা এটা। এখন প্রচণ্ড জ্যাম হয়ে যেত, মানে জ্যাম দিয়ে যেতে হতো যদি আমি এক সাইডের রাস্তাটা ধরতাম। তো কপাল ভালো, আমি যে জায়গাটায় ছিলাম ডান দিকে দেখলাম লেখা আছে শেক্সপিয়ার সরণি বলে। তো আর কোনো কথা, শেক্সপিয়ার সরণি দেখতে পাওয়া মানে ঢুকে পড়বে ওই রাস্তায়। মানে যতই রাস্তা থাকুক না কেন, শেক্সপিয়ার সরণি তুমি যদি যাও, সব রাস্তা থেকে আগে পৌঁছাতে পারবে। যদি তোমার গন্তব্যে শেক্সপিয়ার সরণি পড়ে, জ্যাম হয় শেক্সপিয়ার সরণিতেও, মানে যত রকমের কলকাতায় প্রবলেম থাকে সমস্ত প্রবলেমই শেক্সপিয়ার সরণিতে আছে। কিন্তু যাই হোক না কেন, তুমি তাড়াতাড়ি যেতে পারবে অন্যান্য রাস্তার তুলনায়। তুমি যদি ভাবো যে আমি ওই রাস্তাটা দিয়ে তাড়াতাড়ি যাবো, তুমি পারবে না। 7 পয়েন্ট থেকে আপ টু এই ধরনের বিড়লা বলো বা আমাদের কি বলো না কেন ভিক্টোরিয়া বলো, যদি এই রাস্তা মানে এই জার্নি যদি তোমাকে করতে হয়, তাহলে তুমি অবশ্যই শেক্সপিয়ার সরণিটা ধরার চেষ্টা করো, তাহলে কিন্তু অন্যান্য রাস্তার তুলনায় আগে পৌঁছাবে। কিন্তু হ্যাঁ, রাস্তা চেঞ্জ হয়ে যায়, এটা কিন্তু ওই সোজা রাস্তা নয় যে সবসময় তুমি আপ অ্যান্ড ডাউন করতে পারবে। এটা ওয়ান ওয়ে, সকালবেলা ওদিকে যায় গাড়ি আর রাত্রিবেলা সিবিআর। চলো এবারে আমি বাঁ দিক নেবো, এটা দিয়ে সোজা গেলেও হতো, কিন্তু আমি সোজা যাবো না, বাঁ দিক যাবো। তার কারণ হচ্ছে এই লাইট। সত্যি কলকাতা একবার দুর্গাপুজোর সময় মনে হয় আলোয় সেজে ওঠে। আর এই 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর এই টাইমটা দারুণ লাগছে, মনে হচ্ছে না পুজোয় বেরিয়েছি। কিন্তু এই ঠান্ডাটা পুজোয় থাকে না। এই যে জ্যামে পড়ে গেলাম, যদি ওইটা দিয়ে সোজা বেরোতাম তাহলে জাম পেতাম না একদমই, কিন্তু ওই রাস্তায় ঢুকলে জাম, কিছু করার নেই।
আমাকে ডান দিকটা নিয়ে রাখতে হবে, নাহলে আমি প্রবলেমে পড়তে পারি। যত সম্ভব এই যে এখানে এত লোকের ভিড় ভাট্টা, এটা নন্দনের ব্যাক সাইড। হ্যাঁ, হতেই হবে, এই যে প্রোগ্রাম চলছে, নন্দনে প্রতিদিন প্রোগ্রাম হয়। প্রায় আমরা পৌঁছে গেছি রবীন্দ্র সদন। এতক্ষণে জাম রাস্তা ক্রস করে একটুখানি ফাঁকা রাস্তা পেলাম, আবারও দেখতে পাচ্ছি সামনে জাম। আসলে ছুটির দিনগুলোয় মোটামুটি সবাই একটুখানি কলকাতায় ঘুরতে আসে, আর এই জায়গাটাতেই না একটু বেশি জাঁকজমক এরিয়া, কারণ এই যে ডান দিকে ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া মানে তোমরা জানো সবাই যে ওই জায়গাটায় লোকজন আসবেই, কিছু করার নেই। তো বন্ধুরা, আমি আবার সেকেন্ড ব্রিজে উঠতে চলেছি, মানে বাড়ির দিকে ফিরে যাচ্ছি আর কি। তো ভিডিওটাকে এখানেই শেষ করলাম, আর বেশি টানার ইচ্ছে নেই। এইরকম জ্যাম ঠেলে ঠেলে আর যাই করা হোক না কেন, ভিডিও করা যায় না। তো সবাই ভালো থেকো, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। মনে করে 33খানা সাবস্ক্রাইবার্স মোটে, এরকম করলে থোড়ি হয়, একটু সাবস্ক্রাইবার্স বাড়িয়ে দাও। তো চলো, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই।